আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের কাঁথাটা দেখো কত সুন্দর। আজকের এই কাঁথাটা কিন্তু খুব সাধারণভাবেই আমি করেছি। এখানে দেখো আমি কর মেপেই সর্বপ্রথম কোটগুলা অর্থাৎ ঘরগুলা কেটে নিব। দেখো এখানে কিন্তু 2 ইঞ্চির মতো করে আর কি আমি খোপটা কেটে নিচ্ছি। তোমরা এরকম করেই কেটে নিবা। আসলে আমার করের 2 কর আমি নিয়েছি, তাই যতটুকু হয় অতটুকুই। তোমরা চাইলে 2 ইঞ্চি তার বেশি কিন্তু বড় করে খোপগুলা কিন্তু কাটবা না, তাহলে দেখতে খুব বেশি ভালো লাগবে না। সেজন্য সবসময় 2 ইঞ্চি করেই কটটা মেপে করো, আর হচ্ছে 2 ইঞ্চি ফিতা দিয়ে করো। যেভাবে করো 2 ইঞ্চি করেই ঘরটা করবা। আর এখানে আমি কিন্তু 2 গুণ করে সুতা মেশিনের উপরে দিয়েছি, অর্থাৎ মেশিনের উপরে 2 গুণ সুতা দেওয়ার একটাই কারণ, কাঁথার উপরে হচ্ছে মোটা করে সেলাইটা হবে। আর ববিন কেচে 1 গুণ সুতা দিয়েছি, তাহলে সেখানে হচ্ছে পাতলাভাবেই আর কি সেলাইটা হবে একটা করে, যেটা হচ্ছে ববিনের নিচে যেরকম হয় হোক, মানে কাঁথার নিচে যেভাবে হয় হোক, তাতে কোনো সমস্যা নাই। এটা আসলে মেন সৌন্দর্য হচ্ছে উপরের অংশে, তাই আমি সেজন্য মেশিনের উপরে 2 গুণ আর নিচে 1 গুণ সুতা ব্যবহার করছি। এখন আবারও দেখো আমি কিন্তু খোপগুলা কেটে নিচ্ছি সেই 2 কর করে। এখানে যদি তোমাদের কোট কাটতে কোথাও সমস্যা হয়, তাহলে তোমরা কিন্তু চাইলে চক অথবা পেন্সিল দিয়ে 2 ইঞ্চি করে আগে খোপগুলা দাগ কেটে নিতে পারো। আমার যেহেতু অনেক দিন ধরে সেলাই করি, সেক্ষেত্রে আমার হাতে এসে গেছে, সেজন্য আমি এইভাবেই করতেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে এইভাবে করাটাই বেশি সহজ। আসলে দাগ কাটতে গেলে একটু ঝামেলা মনে হয়। আর একটা কথা বলে রাখি, সব সময় নকশি কাঁথা মেশিন দিয়ে সেলাই করার সময় তোমরা চেষ্টা করবা কাঁথাটা যেন 2 পোড়ল করে পাতা হয়, কারণ 3 পোড়ল করে যদি পাতো তাহলে হচ্ছে খুব বেশি মোটা হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। আরও একটা কথা, সব সময় এই কাঁথাগুলা কিন্তু পবলিন কাপড়ের উপর পাততে হবে, কারণ আপনারা যখন সুই সুতা দিয়ে সেলাই করবেন তখন কিন্তু নরম কাঁথা লাগে, আর এমনি সময় কিন্তু এই কাঁথাগুলা যদি ভয়েল কাপড়ের উপর করো তাহলে কুঁচকে যাবে। এখন দেখো আমি কিন্তু বাকি খোপগুলো আমি অফ ক্যামেরাতে করে নিব। এখন আমাদের এই যে প্রথম ঘরটা দেখছো, এই ঘরটা বাদ রেখে তারপরের যে ঘর, ওখানে আড়াআড়িভাবে মানে ক্রসের মধ্য দিয়ে আমাদের কিন্তু হালকা পাকা করে সেলাই করে যেতে হবে। এখন দেখো আবারও কিন্তু আরেকটা খোপ বাদ রেখে তার পাশ দিয়ে একইভাবে কিন্তু আমি সেলাই করে যাচ্ছি। দেখো আমি কিন্তু এক হাত দিয়ে ফিটটা হালকা উঁচু করে ধরেছি, ধরে মানে সামনে একবার পিছনে একইভাবে কিন্তু টেনে সেলাই করে যাচ্ছি। এটা কিন্তু অনেক সহজ। এখন আবারও কিন্তু আরেকটা লাইনের আড়াআড়িভাবে যে খোপগুলা থাকবে সেগুলা বাদ রেখে পরের খোপ থেকে আবারও কিন্তু আমাদের ঠিক একইভাবে সেলাই করা শুরু করতে হবে। আর তোমরা যদি এটা দেখতে চাও বা জানতে চাও ফিটটা আসলে কোথায় থাকে এবং কিভাবে আমি হালকা উঁচু করে সেলাই করি, তাহলে আজকে যে আমি আমার চ্যানেলে যে শর্ট ভিডিওটা আপলোড দিব সেটা তোমরা দেখে নিতে পারো। সেখানে আমি অল্প টাইমের ভিতরে দেখিয়ে দিয়েছি যে ফিটটা আসলে কিভাবে হালকা ধরে সেলাই করতে হয় আর ফিটটা আসলে কেমন, কারণ অনেক নতুন আপুরা আছো যারা ঠিকঠাকভাবে জানো না। এখন দেখো ঠিক একইভাবে কিন্তু আমি সেলাই করেই চলে যাচ্ছি। এই লাইনটা কিন্তু একইভাবে সেলাই করতে হবে, মানে টোটাল এই কাঁথাটার যতগুলা খোপ রয়েছে ততগুলা খোপে কিন্তু একইভাবে সেলাই করতে হবে, শুধু এক খোপ বাদ রেখে কিন্তু সেলাই করে যেতে হবে, এই ছাড়া আর কোনো সমস্যা না। কিন্তু তোমরা যদি এক খোপ বাদ রেখে না সেলাই করো তাহলে কিন্তু পরে খোপ মেলাতে পারবে না, অনেক সমস্যা হয়ে যাবে। এখন দেখো বাকিটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। আমার কিন্তু কাঁথাটা এইভাবেই রাখতে মন চাচ্ছে, কারণ এইভাবেই মনে হচ্ছিল খুব সুন্দর লাগতেছে, কিন্তু যেহেতু অর্ডারি কাজ সেক্ষেত্রে কিছুই করার নাই, তাই আবারও সেলাই করা শুরু করলাম। দেখো যে খোপগুলা বাকি রয়েছে, এখন কিন্তু সব খোপগুলার মধ্য দিয়ে একইভাবে কিন্তু ফিটটা হালকা উঁচু করে একবার সামনে একবার পিছনে টেনে আমাদের সেলাই করে যেতে হবে।
এই কাঁথাগুলা কিন্তু সবথেকে বড় করলে বেশি সুন্দর লাগে, আর যদি সেটা হয় পালঙ্গর উপরে যদি নেচে দেওয়া হয় তাহলে তো মাশাআল্লাহ আর কিছুই মনে হয় না লাইফে লাগবে, মনে হবে এর উপরেই খালি ঘুমাই থাকি। দেখো একইভাবে কিন্তু আমি হালকা করে করে টেনে টেনে সেলাইটা করেই নিচ্ছি। আর একটা কথা, তোমরা যদি কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর আমি হচ্ছে নিচের অংশে কেমন সেলাই হচ্ছে সেটা দেখে নিলাম। আমি কিন্তু এই কাঁথাটা দেখতেই পাচ্ছ, উপরের অংশে এক কালার দিয়েছি আর নিচের অংশে কিন্তু ছাপা মানে প্রিন্টের পুরাতন একটা কাপড় দিয়েছি। আসলে কাস্টমার যেরকম চাইবে আমি সেরকমই করে দিই, এই ছাড়া আর কিছুই না। কিন্তু নিচে এবং উপরে এক কালার হলে বেশি সুন্দর লাগে। যেসব আপুরা নতুন নতুন ডিজাইনের নকশি কাঁথার শিখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলে ঝটপট ঢুকে পড়বে, সেখানে অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও আছে, সেখান থেকে দেখতে পারো এবং তোমরা সেইভাবে বড় বড় কাঁথা বলো, বেবি কাঁথা বলো, সেলাই করতে পারো। আর একটা কথা, যেসব আপুরা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা। আর কথা বোঝার ক্ষেত্রে কোথাও সমস্যা হলে কমেন্ট সাথেই করবা, আমি ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদের কমেন্টের রিপ্লাই দিব। এখন দেখো আরও একটা আমি কিন্তু লাইন সেলাই করে দেখাচ্ছি। কাঁথাটা কিন্তু আমি একটু দ্রুত না দেখিয়ে ধীরে ধীরে দেখালাম, এর জন্য আসলে দুঃখিত। কারণ ধীরে ধীরে দেখালে হবে কি, তোমাদের সহজেই বুঝতে পারবা এবং পরবর্তীতে কোনো ভুল হবে না। একটা কথা তোমাদের বলে রাখি, কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু সবসময় মেশিনের যে সব থেকে যে ছোট সেলাই সেইটা দিয়ে সেলাই করবা। কারণ আমি হচ্ছে সব থেকে ছোট সেলাইটাই দিই, যাতে করে কাঁথাটা দেখতে সুন্দর লাগে আর সেলাইতেও কিন্তু বেশি ভালো ফিনিশিং আসে। সেক্ষেত্রে যদি কোথাও তোমাদের সেলাইয়ে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ছোট সেলাই দেওয়ার ফলে কেউ কিন্তু বুঝতে পারবে না, ধরতে পারবে না। সেজন্য যথাসম্ভব তোমরা ছোট সেলাই দিয়ে নকশি কাঁথা সেলাই করার চেষ্টা করবা। আমার প্রায় এই লাইনটা সেলাই করা শেষ, আমি আর দেখাবো না। ঠিক একই নিয়মে একইভাবে তোমরা কিন্তু সম্পূর্ণ কাঁথাটা করে ফেলবা। এখন আমি তোমাদেরকে কিন্তু এর নিচের পার্টটাই দেখালাম। দেখো সেলাইটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখে নাও তোমরা। এটা কিন্তু আসলেই হচ্ছে ছাপার কাপড়, মানে লাল কালার কাপড়টা নিচে, সেজন্য কিন্তু অতিরিক্ত বোঝা যাচ্ছে না। তবে কিন্তু উপর আর নিচের অংশ দুটোটাই কিন্তু খুব সুন্দর সেলাই হয়েছে। আমার কাঁথাটার ফাইনাল লুক দেখো কতটা সুন্দর লাগতেছে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।